যেভাবে তত্ত্বরিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে নাজেহাল অবস্থা গোটা বাংলার। কখনো 43 ডিগ্রি, কখনো সেটা ছুঁয়ে ফেলছে 45 ডিগ্রি। শহর কলকাতার তাপমাত্রা 40-এর ওপরে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনার কথা শোনাচ্ছে না 3 দিন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে বৃষ্টির একটা সম্ভাবনার কথা থাকছে। সব মিলিয়ে আবহাওয়া দপ্তরের আর ঠিক কি পূর্বাভাস বা কি আপডেট থাকছে, আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুচারু, জুলেখা, একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডেজ। কিন্তু কি বলবো, মর্নিংটাই বলে দিচ্ছে আজকে দিনটা কেমন যাবে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে আজকে 42 ডিগ্রির নিচে তাপমাত্রা নামবে না এবং রাতের তাপমাত্রা 30 ডিগ্রির নিচে নামবে না বলেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। অর্থাৎ রাতেই যদি 30 হয় তাহলে দিনে 42 ডিগ্রি তাপমাত্রা থাকলে সেটা ফিল করবে সাধারণ মানুষ প্রায় 44-45। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এছাড়াও বিভিন্ন জেলাতে এই তাপপ্রবাহ জারি থাকবে। দহন জ্বালা ভোগ করতে হবে বঙ্গবাসীকে এবং আমরা সেই চিত্র কিন্তু এখানে দেখতে পাবো। এবং যেটা বলা যায়, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়াও বীরভূম, আসানসোল, এই সমস্ত জেলাতে তীব্র তাপপ্রবাহ জারি থাকবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে যখন এই অবস্থা, উত্তরবঙ্গে তখন স্বস্তির বৃষ্টির কথা শোনানো হচ্ছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজকে আমি আবার বলবো, দিনের তাপমাত্রা 42 এবং সেটা ছাড়িয়ে যেতে পারে, ফিল লাইক হতে পারে 44-45 ডিগ্রি, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে চিত্র আমরা জানতে পাচ্ছি, সেখানে বৃষ্টির সম্ভাবনার কথা। তাহলে কি দক্ষিণবঙ্গবাসী স্বস্তি পাবেন না? এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 4 তারিখের পর থেকে 4 তারিখ পর্যন্ত এরকম হিট ওয়েভ জারি থাকছে। তারপর থেকে আশা করা যাচ্ছে 4 তারিখে সন্ধ্যায় অথবা 5 তারিখ থেকে আবহাওয়ার পট পরিবর্তন হতে পারে এবং সেই আবহাওয়ার পট পরিবর্তনে বৃষ্টির একটা সম্ভাবনার কথা শোনানো হচ্ছে। দেখো, এই মুহূর্তে এত রৌদ্রোজ্জ্বল পরিবেশ, কিন্তু যথেষ্ট গরম রয়েছে। আমি শুভঙ্করকে একটু বলবো রাস্তার ছবিটা তুলে ধরতে, যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষকে রাস্তায় একেবারে দেখা যাচ্ছে না। হিউম্যানিটি অনেক বেশি থাকবে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার যে পরিমাণ 86%, যার ফলে একটা ঘর্মাক্ত পরিবেশ, ঘেমে যাওয়ার মতো একটা পরিবেশ থাকবে। ফলে আধ ঘন্টা যদি এই রোদ্দুরের তলায় একটানা কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকেন তাহলে তার সানস্ট্রোকের একটা সম্ভাবনা রয়েছে। তাই বারবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, এমনকি কলকাতা পুলিশের বিভিন্ন থানার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে হিট ওয়েভ থেকে বাঁচার জন্য, এবং যতটা পারা যায় দুপুর 12টা থেকে 3টে এই সময় পর্যায়ের মধ্যে, যেখানে তাপপ্রবাহের একটা পট পরিবর্তন ঘটবে, 42, 43, 44 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে কলকাতাতে। বাঁকুড়া, বীরভূম, আসানসোলের রাতেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে অনেক ধন্যবাদ সুচারু। আলিপুর আবহাওয়া দপ্তরের ঠিক কি আপডেট রয়েছে সেটা আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এবং আপাতত 4 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কোনো রকম তাপমাত্রার পরিবর্তনের বা হেরফেরের কোনো রকম পূর্বাভাস বা আশার বাণী শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহান্তে।